এক আল্লাহর বান্দি মহিলা মরুভূমি দিয়ে হাঁটে, মরুভূমির আশেপাশে কোনো জায়গায় বাড়িঘর নাই। সৌদি আরব মরুভূমির আশেপাশে বাড়ি নাই, কোনো মানুষ নাই, কিছুই নাই। ওই মহিলা হাঁটে গন্তব্যস্থানের মধ্যে, যেখানে মন চায় সেখানেই যাবে। একটু দূরে যাওয়ার পরে ওই মহিলা তাকায়া দেখে তার সামনে একটা যুবক তার দিকে ধেয়ে আসছে। মহিলাটা ওই যুবকের দিকে দেখে দেখে যুবক ওই মহিলাটা কাঁপতে আরম্ভ করলো। মহিলা মনে মনে বলতেছে, আজকে আমার এই যুবকটা মনে হয় আমার ইজ্জত হরণ করে ফেলবে। ওই মহিলা মনের মধ্যে চিন্তা নিয়ে যখন মরুভূমিতে দৌড়ায়, মহিলা মনে মনে চিন্তা, এই যুবক থেকে আমি কেমনে রেহাই পাবো। মহিলা ভয়ে যখন কাঁপতেছে, ওই যুবকটা মহিলার সামনে এসে ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি কেন কাঁপতেছো? মহিলা ডাক দিয়া বলে, আমি তো মনে করেছি তুমি আমার ইজ্জতটা হরণ করবা, তুমি আমাকে অন্য কিছু বলে ডাক দিবা, কিন্তু তুমি আমাকে কেন মা বলে সম্বোধন করলা? তুমি কি এই এলাকার নাম? এই এলাকার হলে তো এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই যুবক ডাক দিয়া বলে, মা, আমি এই এলাকার ওই যুবক, অন্য এলাকার যুবক না। তাহলে আপনি কাঁপতেছেন কেন? বলে, আমি তোমার ভয়ে কাঁপতেছি। বলে, আমার ভয়ে কাঁপা লাগবে না, আপনি যদি পথ হারায় থাকেন আমি আপনার পথটা দেখায় দিব, আমি আপনার ইজ্জত কোশ্চিন কালেও হরণ করব না। ওই মহিলা ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি এই এলাকার না? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই এলাকার ওই যুবক। তাহলে এই এলাকার যুবকরা তো শুনছিলাম তারা মহিলা দেখলেই ইফটিজিং করে, তারা মহিলা দেখলেই ওই মহিলার ইজ্জতের উপরে আঘাত হানে, কিন্তু তুমি ব্যতিক্রম হইলা কেমনে? ওই যুবকদের মতো হইলা না কেন? ওই যুবক ডাক দিয়া বলে, মা, আমি তো রহমাতুল লিল আলামিনের হাতে কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই পয়গম্বরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যুবক ভালো হয়ে গেছি। আমিও আগে নারীদের ইজ্জত হরণ করতাম, নারী দেখলে এদের উপরে ঝাঁপিয়ে পড়তাম, কিন্তু পয়গম্বরের হাতে পরে পবিত্র কালামুল্লাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে যখন গড়তে আরম্ভ করলাম, আল্লাহ ওই কোরআনে বলে দিয়েছেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলে দিয়েছেন, রে বান্দা, তুই যেখানে যাও আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। এই বিশাল মরুভূমি আমি তোমার ইজ্জত হরণ করতে পারবো, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, রহমাতুল লিল আলামিন দেখবে না, দুনিয়ার কেউ আমার দিকে কর্ণপাত করবে না, আমাকে কেউ তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে না, কিন্তু পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একজন, তার নাম আল্লাহ তাআলা। বলেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে উপদেশদাতা হিসাবে পাঠাইলাম, দারোগা না। আমার আল্লাহ কেন রহমাতুল লিল আলামিনকে জানায়া দিলেন, ও পয়গম্বর, আমি আপনাকে দারোগা বানাই নাই। কেন বললেন? দুনিয়াতে দুইটা দল থাকে, এক নম্বরে প্রশাসনের বড় বড় কর্মকর্তা, দুই নম্বরে চোর ডাকাত। এরকম দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? চোর ডাকাত সন্ত্রাসকে ঠিক করার জন্য দুনিয়াতে প্রশাসনের কর্মকর্তার কোনো কমতি নাই। এই প্রশাসনের কর্মকর্তারা ওই চোর ডাকাত যত খারাপ লোক দুনিয়াতে আছে, এই লোকদেরকে বিচার করার জন্য যখন তাদেরকে বেশি মারামারি করে, একদিন, দুই দিন, 3 দিন মারার পরে ওই চোরার কোশ্চিন কালেও ভালো হয় না। সে বলে, প্রশাসনের কর্মকর্তারা আসলে এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বাররা মিলিয়া আমাকে মারতেই পারবে, মারতেই পারবে, কিন্তু এক মায়ের বারবার দিবে, আমার হাত তো কাটবে না, পা তো কাটবে না। তখন আর ওই লোকটা ভালো হয় না। যার দরুন বাংলাদেশে টাকা দেখো, চোরের কোনো কমতি নাই, ডাকাতের কোনো কমতি নাই, কেননা ইসলাম অনুযায়ী বিচার না। এরে বান্দা, এই দেশের গ্রামে গঞ্জে সব জায়গায় তাকায় দেখো,
এলাকার মাতবর চেয়ারম্যান মেম্বাররা মিলিয়া যদি সব জায়গার মধ্যে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য ইসলাম অনুযায়ী বিচার করত, তাহলে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী বিচার করার কারণে এই সমাজে আদৌ চোর ডাকাত আর সন্ত্রাস থাকতো না। আল্লাহ বলেন পয়গম্বর তাদেরকে যদি আপনি দারোগা হিসেবে পিটাপিটি করেন, তাদেরকে যদি মারামারি করেন, তাহলে কোশ্চিনকারেও তারা ভালো হবে না। তাই এজন্যই তো রহমাতুল লিল আলামিন 23 বছর জিন্দেগিতে আস্তে আস্তে এদেরকে ভালো করলেন। আল্লাহ তাআলা নাজমান কালামুল্লাহ শরীফের কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল করলেন। ওই আয়াতের মাধ্যমে রহমাতুল লিল আলামিন উম্মাহদেরকে সঠিক শিক্ষা দিয়ে দিলেন, এই পথে গেলে জান্নাতে যাবি, এই পথে গেলে জাহান্নামে যাবি। আল্লাহ তাআলার পয়গম্বর দীর্ঘ 23 বছর এমন সুন্দর একটা সমাজ উপহার দিয়ে দিলেন, যেই সমাজটা রহমাতুল লিল আলামিনের আগমনের পরে যেটা ছিল জাহিলি যুগ, রহমাতুল লিল আলামিন তার ইন্তেকালের আগে বলে গেলেন আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। জাহিলি যুগকে রহমাতুল লিল আলামিন এত সুন্দর যুগে কেমনে পরিণত করলেন? এরে বান্দা, কোন মারামারির মাধ্যমে না, রহমাতুল লিল আলামিনের সুন্নতের আমলের মাধ্যমে, রহমাতুল লিল আলামিনের সুন্দর আচরণের মাধ্যমে, রহমাতুল লিল আলামিনের সঠিক কোরআন বিশ্লেষণের মাধ্যমে, রহমাতুল লিল আলামিনের সুন্দর সুন্দর বলির মাধ্যমে এমন সুন্দর সমাজ। এরে বান্দা, একটা ঘটনা বুঝলে পরিপূর্ণ বোঝা যাবে। কান দিয়ে শুনো, পরিপূর্ণ অন্তরের কান লাগায়া শুনো। রহমাতুল লিল আলামিনের জামানায়, রহমাতুল লিল আলামিনের জামানায় বান্দাগুলা কেমন হয়ে গিয়েছিল, কেমন ছিল আল্লাহর ভয়। রহমাতুল লিল আলামিনের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের ছিল কি হালাত। এক আল্লাহর বান্দি মহিলা মরুভূমি দিয়ে হাঁটে, মরুভূমির আশেপাশে কোনো জায়গায় বাড়িঘর নাই। সৌদি আরব মরুভূমির আশেপাশে বাড়ি নাই, কোনো মানুষ নাই, কিছুই নাই। ওই মহিলা হাঁটে গন্তব্যস্থানের মধ্যে, যেখানে মন চায় সেখানেই যাবে। একটু দূরে যাওয়ার পরে ওই মহিলা তাকায়া দেখে তার সামনে একটা যুবক তার দিকে ধেয়ে আসছে। মহিলাটা ওই যুবকের দিকে দেখে দেখে যুবক ওই মহিলাটা কাঁপতে আরম্ভ করলো। মহিলা মনে মনে বলতেছে, আজকে আমার এই যুবকটা মনে হয় আমার ইজ্জত হরণ করে ফেলবে, আমি ভার্জিন থাকতে পারবো না, এই যুবকটা আমাকে এসে মনে হয় আমার ইজ্জত হরণ করবে। ওই মহিলা মনের মধ্যে চিন্তা নিয়ে যখন মরুভূমিতে দৌড়ায়, মহিলা মনে মনে চিন্তা, এই যুবক থেকে আমি কেমনে রেহাই পাবো। মহিলা ভয়ে যখন কাঁপতেছে, ওই যুবকটা মহিলার সামনে এসে ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি কেন কাঁপতেছো? মহিলা ডাক দিয়া বলে, আমি তো মনে করেছি তুমি আমার ইজ্জতটা হরণ করবা, তুমি আমাকে অন্য কিছু বলে ডাক দিবা, কিন্তু তুমি আমাকে কেন মা বলে সম্বোধন করলা? তুমি কি এই এলাকার নাম? এই এলাকার হলে তো এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই যুবক ডাক দিয়া বলে, মা, আমি এই এলাকার ওই যুবক, অন্য এলাকার যুবক না। তাহলে আপনি কাঁদতেছেন কেন? বলে, আমি তোমার ভয়ে কাঁদতেছি। বলে, আমার ভয়ে কাঁপা লাগবে না, আপনি যদি পথ হারায় থাকেন আমি আপনার পথটা দেখা দিব, আমি আপনার ইজ্জত কোশ্চিন কালেও হরণ করব না। ওই মহিলা ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি এই এলাকার না? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই এলাকার ওই যুবক। তাহলে এই এলাকার যুবকরা তো শুনছিলাম তারা মহিলা দেখলে ইফটিজিং করে, তারা মহিলা দেখলেই ওই মহিলার ইজ্জতের উপরে আঘাত হানে, কিন্তু তুমি ব্যতিক্রম হইলা কেমনে? ওই যুবকদের মতো হইলা না কেন? ওই যুবক ডাক দিয়া বলে, মা, আমি তো রহমাতুল লিল আলামিনের হাতে কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও পয়গম্বর, ওই পয়গম্বরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যুবক ভালো হয়ে গেছি। আমিও আগে নারীদের ইজ্জত হরণ করতাম, নারী দেখলে এদের উপরে ঝাঁপিয়ে পড়তাম, কিন্তু পয়গম্বরের হাতে পরে
পবিত্র কালামুল্লাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে যখন গড়তে আরম্ভ করলাম, আল্লাহ ওই কোরআনে বলে দিয়েছেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলে দিয়েছেন, এরে বান্দা তুই যেখানে যাও আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। এই বিশাল মরুভূমি আমি তোমার ইজ্জত হরণ করতে পারবো, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, রহমাতুল লিল আলামিন দেখবে না, দুনিয়ার কেউ আমার দিকে কর্ণমাত করবে না, আমাকে কেউ তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে না, কিন্তু পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একজন, তার নাম। ভয় কিরকম? কম না বেশি? এরে বান্দা, আজকে দুনিয়ার যুবকদের দিকে তাকায়া দেখো, ইফটিজিং এর মধ্যে যুবকরা যায় কি যায় না? কথা বলেন না কেন? মেয়ে দেখলেই একই ইফটিজিং ছাড়া ভালো লাগে না, আছে না নাই? স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে মহিলা বের হলেই, মাইয়া বের হলেই আমাদের ছেলেরা দেখলেই একটা শীষ না দিলে ভালো লাগে না, আছে না নাই? ঠিক হয়ে যাওয়া লাগবে। যে তারাও তো ছিল যুবক, তুমিও যুবক, তুমি মিলাও মিলাও মিলাও। কি করতে পেরেছো জীবনে? খালি মাইয়া দেখলেই, মহিলা দেখলেই একে ইফটিজিং দেওয়াই লাগবে, শীষ একটা দেওয়াই লাগবে, এর পিছনে ঘুরাই লাগবে। It's very bad sight for young people, for young Muslim. Islam don't accept this. Young people এর জন্য, প্রত্যেকটা যুবক মুসলিমের জন্য সবচেয়ে খারাপ দিক এই ইফটিজিং করা। ঠিক কি ঠিক না? যুবকরা সাবধান হয়ে যাও। আল্লাহ প্রত্যেক যুবকদেরকে হেফাজত করুন। আরো জোরে, আরো জোরে পারবো তো ইনশাআল্লাহ। মুরব্বীরাও আমিন কইছে, মানে মুরব্বীরাও কি ইফটিজিং করে নাকি? না, সবাই আমিন বলছে, তা আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য কিরকম যুবক, মহিলা বলতেছে আমি তো ভাবছি তুমি আমার ইজ্জত মনে হয় হরণ করে ফেলবা, বলে না, আমি তো শিক্ষা পেয়েছি, রহমাতুল লিল আলামিনের হাতে গড়া পবিত্র কালাম আমাকে শিক্ষা দিয়েছে, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেখানে যাও, যেখানে মন চায় সেখানে যাও, আল্লাহ আছে কি আছে না? আল্লাহ আছে না নাই? এই যে এখানে এসেছি, আল্লাহ আছে না নাই? আমি যতই গভীরে যাব, গর্তে যাব, যেখানেই যাব, আল্লাহ থাকবে কি থাকবে না? এই জন্য আল্লাহ আছেন এই কথা চিন্তা করে যখন আমি কাজ করব, তখন খারাপ কাজ আমার দ্বারা সংগঠিত হবে। কথা বলেন। রহমাতুল লিল আলামিনের হাতে গড়া ওই সাহাবায়ে কেরামরা কেমন হয়ে গিয়েছিল বান্দা, ঘটনা বুঝলে বোঝা যায়। রহমাতুল লিল আলামিন দারোগার মতো কোনো কাজ করে নাই। আমার নবী তার মুখরুচিপূর্ণ বাণী দিয়া, আমার নবী তার সুন্দর বুলি দিয়া 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 এই এলাকার মানুষগুলাকে, মক্কা নগরীর কুরাইশ বংশের মানুষগুলাকে এত সুন্দর একটা জীবন উপহার দিয়া দিলেন, এত সুন্দর ইসলামের মাধ্যমে তাদের জীবনটা গঠন হয়ে গেল। এরে বান্দা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রহমাতুল লিল আলামিনের হাতে গড়া হযরতে উমর একদিন পাহাড়ের ঘেসে গেছে যখন হাঁটা আরম্ভ করলেন, হযরতে উমর হাঁটতে হাঁটতে যা দেখে একটা রাখাল ছাগল, বকরি, উট নিয়ে রাখাল বসে আছে। হযরতে ওমরে ফারুক বলে, রাখাল তুমি কি করো? ওই রাখাল বালক বলে, আমি এই উট, ছাগল, বকরি নিয়ে এখানে বসে আছি। এভাবে যখন বসে রইলেন, হযরতে ওমরে ফারুক তাকে পরীক্ষা করার জন্য ওই রাখালকে বলে, রাখাল তুমি যে এই ছাগল, উট, বকরি নিয়ে বসে আছো, এই ছাগল, উট, বকরি তুমি একটা আমার কাছে বিক্রি করে দাও। একটা বিক্রি করে দিলে আমি তোমাকে একটার দাম পরিপূর্ণ দিয়ে দেব, তাহলে তুমি তোমার পকেটের মধ্যে রাখবা, ওই মালিকের কাছে জানানো লাগবে না। এরে রাখাল, একটা বকরির মাধ্যমে তুমি অল্প সময়ে অনেক ধনী হয়ে যেতে পারবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য যখন বলা আরম্ভ করলেন, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই বালক বলে, আমার মালিক জানলে আমার কি হয়ে যাবে? বলে, আমি তোমার মালিকের কাছে বলবো না,
তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও, বিক্রি করে দাও, এই টাকাটা তুমি তোমার হাতের মধ্যে রাখবা। এভাবে যখন বারবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে বলা আরম্ভ করলেন, ওই বালক ডাক দিয়া বলে, এরে যুবক ভাই, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে বলতেছো এই বকরি বিক্রি করে দেওয়ার জন্য? এত সুন্দর বড়ি তোমার, আল্লাহ তোমাকে এত সুন্দর বডি দান করেছেন, কিন্তু কোরআনের নূর আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে দেয় নাই। তুমি বারবার বলতেছো এই ছাগলটা আমি বিক্রি করে দিলে আমার মালিক জানবে না, আমার মালিক জানলে জানুক, না জানলে নাই। তুমি কি জানো না আমার আল্লাহ আছে না নাই? ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রাখাল বালক, ওই আল্লাহ সম্পর্কে তুমি কি জানো? ওই কোরআনের নূর সম্পর্কে তুমি কি জানো? জানাইয়া দাও। রাখাল বালক ওমরে ফারুককে তো চিনে না, ডাক দিয়া বলে, রে ভাই, আমি কালামুল্লাহ শরীফের মধ্যে শুনেছি, রহমাতুল লিল আলামিন আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছে, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ তাআলা সব দেখে। আমি আমার এই বকরিটা যদি তোমার কাছে বিক্রি করে দিই, অল্প সময়ে ধনী হতে পারবো, অল্প সময়ে টাকাওয়ালা হতে পারবো, আমার মালিক এই ব্যাপারে জানবে না। কিন্তু আমার একজন মালিক, যেই মালিক আমার মালিকেরও মালিক, ওই মালিক আমার অবশ্যই জেনে যাবে। হযরতে উমর চোখের ডগায় পানি, হযরতে ওমর ফারুক ডাক দিয়া বলে, রে রাখাল বালক, তুমি কি আমাকে চিনো? বলে, না না, আমি চিনি না। বলে, তাহলে তুমি চিনার প্রয়োজন আছে, আমি হলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। ওই বালক ডাক দিয়া বলে, রে ওমর, আপনি যে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আপনি ওমর, আমাকে আগে কেন বললেন না? এখন তো মনে হয় আপনি আমাকে মেরে ফেলবেন, কেননা আমি আপনাকে আপনার সামনে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। হযরতে ওমরে ফারুক বলে, রে বালক, আমি ওমরে ফারুক হইতে পারি, কিন্তু তোমার ঈমান পরীক্ষা করার জন্য এই জমানার মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী, কালামুল্লাহ শরীফের আইন অনুযায়ী এই সমাজটাকে আমি গড়তে পারলাম কিনা, এই চিন্তায় আমার মাথা সব সময় থাকতো। এই চিন্তা মাথায় নিয়ে আমি এলাকায় ঘোরাফেরা করতাম। আল্লাহ তাআলা যদি ওই কবরে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার জিন্দেগি থাকা অবস্থায় অর্ধ জাহানের বাদশা তুমি যখন দুনিয়াতে ছিলা, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কালামুল্লাহ অনুযায়ী জিন্দেগি গড়েছো কিনা, তোমার সমাজটাকে গড়তে পেরেছো কিনা, আমি ওই আল্লাহর কাছে কি বলবো? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এরে রাখাল বালক, তোমার ওই প্রশ্নের উত্তর শুনিয়ে আমার মনটা বড়ই আনন্দে ভরপুর হয়ে গেছে। ও রাখাল বালক, তোমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি ইসলামের দ্বিতীয় খলিফা উমর, আমি তোমাকে বলে দিলাম আমার আর চিন্তার কোনো কারণ নাই। যেই চিন্তার কারণে আমি রাস্তায় 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 ঘোরাফেরা করতাম। ও ওমর ডাক দিয়া বলে, রাখাল বালক, যাও যাও, তুমি যা বলেছো আমি এর এক বিন্দু পরিমাণ রাগ করব না। আল্লাহ তাআলার জান্নাতের উসিলায় আর রহমাতুল লিল আলামিনের উসিলায় ও রাখাল, আমি তোমার ঈমানটা পরীক্ষা করে বুঝাইয়া দিলাম। রহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী রাখাল, মনে হয় তুমি জান্নাতি হয়ে যাইবা। কেমন রাখাল, কেমন রহমাতুল লিল আলামিনের সাহাবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী আর পয়গম্বর, পয়গম্বর তার সাহাবীদেরকে কিরকম শিক্ষা দিয়া গেলেন। এরে বান্দা, এই ঘটনা দ্বারা কি বোঝা গেল? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনকে জানায়া দিলেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে এমন ভাবে গঠন করবেন, দারোগার প্রয়োজন নাই, উপদেশ এমন ভাবে দিবেন সুন্দর মুখরুচিপূর্ণ বাণী দিয়া। তাহলে সুন্দরভাবে দিতে পারলে আমার আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে হিদায়াতের নূর পরিপূর্ণ ঢেলে দিবে। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে দিলেন, পয়গম্বর, আপনি দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষকে নবীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। হে পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে আসার পরে আপনি যে নবী, আমি এটা জন্মের মাধ্যমেই জানায়া দিব।
সুবহানাল্লাহ বলেন না জোরে। আপনি যে নবী এটা দুনিয়ার মানুষের জানার প্রয়োজন নাই, আপনি বলারও প্রয়োজন নাই। আপনাকে আমি আল্লাহ তাআলা এমন সময় দুনিয়াতে আবির্ভূত করব, দুনিয়াতে এমন সময় আমি দুনিয়াতে আনবো, ওই সময় অন্ধকার যুগ হবে, জাহিলি যুগ হয়ে যাবে, এত অন্ধকার যুগ। ওই যুগের মধ্যে রহমাতুল লিল আলামিন আমি আপনাকে পাঠাবো। আপনার নবীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর, আমি আপনাকে সুন্দরভাবে পরিচয় করায়া দিব জন্মের মাধ্যমে। দুনিয়াতে তাকায়া দেখো, বক্তার সুরের মাধ্যমে নবীর সম্মানের কথা বলে। ওই তাকায়া দেখো, শিল্পী নবীর সম্মানের জন্য নাত রাসূল বলে। আমি তো বলি এই নাত রাসূল বললে নবীর সম্মান ঠিক মতো আদায় হবে না। এই ওয়াজের মাধ্যমে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ বললেও হবে না। রহমাতুল লিল আলামিনের শান কত, রহমাতুল লিল আলামিনের শান মান বললে বান্দা 1 বছরেও শেষ হবে না। বিবি আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার পরে আমি তাকায়া দেখি, আমি যে ঘরের মধ্যে আমার সন্তানটা ভূমিষ্ঠে আসলো, আমার ছেলে মুহাম্মদ যখন ওই ঘরের মধ্যে আসলো, আমি তাকায়া দেখি আসমানের মধ্যে তারা। আমি ঘরের মধ্যে তাকায়া দেখি 1টা না, 2টা না, 3টা না, হাজার হাজার সহস্র তারা আমার ঘরে ভরপুর হয়ে গেছে। শুধু তাই না, ওই রহমাতুল লিল আলামিনের মা আমেনা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার ঘরে যখন আমার ছেলেটা জন্ম নিয়ে নিল, আমি তাকায়া দেখি তারাটা আমার এত কাছেই চলে আসছে। আমি যদি হাত দিয়ে স্পর্শ করতে পারতাম, তাহলে আমার হাত দ্বারাই তারাগুলোকে আমি ধরতে পারতাম। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন। রহমাতুল লিল আলামিনের শান মান কত। আল্লাহ বলেন আপনি নবী বলে পরিচয় দেওয়া লাগবে না, আপনি নবী বলে পরিচয় দেওয়া লাগবে না। আপনার জন্মগ্রহণ দেখিয়াই সবাই বলবে যে আপনি রহমাতুল লিল আলামিন হবেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল লিল আলামিন যখন জন্ম নিলেন, চাচা আব্বাস রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে প্রবেশ করার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে দেখলেন রহমাতুল লিল আলামিনের মাথার উপরে এটা বড় চাঁদ দেখা যায়, যেই চাঁদটা আসমানের উপরে থাকতো। কিন্তু আজকে দেখতেছে আব্বাস রহমাতুল লিল আলামিনের মাথার উপরে চাঁদ। নবী যখন ডান দিকে যখন যায়, তখন ডান পাশে ওই চাঁদটা চলে যায়। যখন নবী বাম কাতে যায়, ওই চাঁদটা নবীর বাম কাতে এসে যায়। রহমাতুল লিল আলামিন যখন সোজা বরাবর, ওই চাঁদটা সোজা বরাবর চলে আসে। হযরতে আব্বাসের মনের মধ্যে চিন্তা, ওই সময় আব্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আব্বাস মনে মনে চিন্তা, আমি কাকে যা জিজ্ঞাসা করব, এই চাঁদ তো আসমানের উপরে থাকে, তাহলে এই চাঁদ আজকে তার ঘরে কেন আসলো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে 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 যখন ভাবা আরম্ভ করলেন, ভাবতে ভাবতে যখন রহমাতুল লিল আলামিন 40 বছরে যখন নবুয়ত পেয়ে গেলেন, কাউকে জিজ্ঞাসা করে নাই, রহমাতুল লিল আলামিন যখন নবী হয়ে গেলেন, পয়গম্বর হওয়ার পরে হযরতে আব্বাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলা আরম্ভ করলেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, যখন তুমি ঘরের মধ্যে ছিলা, ও চাচা শুনো, আমি তাকায়া দেখলাম আসমানের চাঁদ তোমার মাথার উপরে চলে আসছে। শুধু তাই না, ডান দিকে তাকায়া দেখি চাঁদটা তুমি যখন ডান দিকে যাও ডান দিকে চলে যায়, যখন তুমি বাম দিকে যাও ওই চাঁদটা তখন ওই বাম দিকে চলে যায়। সোজা হয়ে থাকলে চাঁদটা তোমার সোজা হয়ে চলে আসে। শুধু তাই না, ও ভাতিজা শুনো শুনো, তুমি ওই চাঁদ দেখিয়া ওই সময় তুমি কত সুন্দর করে হেসে হেসে যখন কান্না করার কথা তুমি হাসতা, ও ভাতিজা আমি কাউকে জিজ্ঞাসা করতে পারি নাই, তুমি আমাকে বলো ওই কাজ করার পরে তুমি কেন হাসলা? চারটা ডান দিকে যাওয়ার পরে কেন হাসলা? বাম দিকে যাওয়ার পরে কেন হাসলা? সোজা বরাবর হওয়ার পরে তুমি কেন হাসলা? ভাতিজা তুমি আমাকে জানাইয়া দাও।
রহমাতুল লিল আলামিন বলে, চাচা ও চাচা শুনেন শুনেন, আমি কেন হাসলাম? আল্লাহ তাআলা আপনার ভাতিজা মুহাম্মদকে এতটাই মুহাব্বত করেন, আল্লাহ তাআলা আপনার ভাতিজা মুহাম্মদকে এতটাই ভালোবাসেন, ভাতিজা মুহাম্মদকে এতটাই আপনার আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনার ভাতিজার কান্না সহ্য করতে বিন্দু পরিমাণ পারে না। আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহ চাঁদকে অর্ডার দিয়া দিলেন, চাঁদ ও চাঁদ তুমি আসমানে থাকার প্রয়োজন নাই, সুবহে সাদিকের সময় আমার নবীর ঘরে চলে যাও, আমার রহমাতুল লিল আলামিনের কাছে যাও। ও চাঁদ তুমি আসমানে থাকার প্রয়োজন নাই, আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে নবী যখন কান্না করবে, আমি আল্লাহ নবীর কান্না বিন্দু পরিমাণ সহ্য করতে পারবো না। দুনিয়াতে বাচ্চারা যখন আসে সবাই একটু না একটু হলেও কান্না করে, কিন্তু আমার নবী জন্ম হওয়ার পর আমার নবীর চোখ দিয়া কোনো কান্না নাই। কেন? রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ও চাচা শুনে নাও, ও চাচা শুনে নাও, আল্লাহ আমাকে এতটা মোহাব্বত করেন, আল্লাহ আমাকে এতটা ভালোবাসেন, আল্লাহ চাঁদকে অর্ডার দিয়ে দিছে। আর চাঁদ যখন আমি রহমাতুল লিল আলামিন আপনার ভাতিজার কাছে এসেছে, আমি ওই চাঁদ দেখিয়া দেখিয়া আমি সুন্দর হেসেছি, এক বিন্দু পরিমাণ পানি আমি আমার চোখ থেকে বের করি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো হে জমিন, সাইয়্যিদুল কাউনাইন কদমুল মুরসালিন, আখরামদ বুতে ফখরুল আউয়ালিন। সুতরাং বান্দা, এজন্য বোঝা গেল আল্লাহ নবীকে বললেন, হে নবী আপনি দুনিয়াতে আসার পরে নবীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর, সাধারণ মানুষ জন্মগ্রহণ করার পরে তারকা তার ঘরে আসে? আসে? কারো ঘরে আসছে? তারকা আসে না। সাধারণ মানুষ জন্মগ্রহণ করার পরে তার ঘরে তারকা আসে না, সাধারণ মানুষ জন্মগ্রহণ করার পরে তার ঘরে চাঁদ আসে না। কিন্তু হে পয়গম্বর, আপনি যে সাধারণ মানুষ না, আপনাকে যে আমি আল্লাহ পয়গম্বর হিসাবে পাঠিয়েছি, শুধু পয়গম্বর না, আপনাকে আমি আল্লাহ নাবিয়ুল আম্বিয়া করে পাঠিয়েছি। তার প্রমাণ হলো আপনার ঘরে জন্ম নেওয়ার পরে তারকারাজিরা এসেছে, চাঁদ আপনার ঘর আলোকিত করেছে। এজন্য বান্দা, ওই রহমাতুল লিল আলামিনের সুন্নাহ মানবো কি মানবো না? কারা কারা মানবো দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ? রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই না, অনেক কাহিনী নবীর জন্ম নিয়া, নবীর সম্মান নিয়া বয়ান করলে সারা রাত চলে যাবে, 1 বছর চলে যাবে, বক্তা সব শেষ হয়ে যাবে, নবীর সম্মানের কথা শেষ করা যাবে? নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা, নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা। বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা। বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা। মাফ করে দাও হে প্রভু নবীর উসিলা, মাফ করে দাও হে প্রভু নবীর উসিলা। নবীর শাফায়াত শুধু আমার বাসনা, নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা। মুখে বলি আমরা সুন্নি,
আমল করি না একটুখানি, ঠিক কিনা? মুখে বললাম আমরা সুন্নি, আমল করি না একটুখানি। আজকে থেকে ওয়াদা করলাম সুন্নত ছাড়বো না, আজকে থেকে ওয়াদা করলাম সুন্নত ছাড়বো না। নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা, নবীর শাফায়াত শুধু আমার কামনা, নবীর শাফায়াত শুধু আমার বাসনা। মারহাবা। খারাপ লাগে? এজন্য মুখে সুন্নি দাবি করলে হবে নাকি কাজে পরিণত করতে হবে? কাজে আমরা পরিণত করব। মুখে সুন্নি 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 বলে কোনো ফায়দা? কথা বলেন না, কোনো ফায়দা নাই। এজন্য এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন সুন্দর লেবাস লাগাইয়া পাগড়ি লাগাইয়া অনেকেই হাঁটে, আপনাকে বলবে যে আমাদের ব্যানারে আসো, আমরা আহাদুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু বেদাত মুক্ত জিন্দেগি করতে পারে না। ঠিক কি ঠিক না? আছে না নাই? এজন্য বিদআত মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর এই বেদাত বেদাত করেন কেন, আপনারা কি দাঁতওয়ালা নাকি? এই জন্য এই কথা যে বললেন, আপনি যে বললেন যে আপনি বেদাত বেদাত করেন, আপনি কি দাঁতওয়ালা নাকি? কত বড় গুনাহ আপনি করেছেন। এই বিদআত রাহমাতুল লিল আলামিনের মুখ নিশ্চিত শব্দ, সুবহানাল্লাহ। বিদআত রাহমাতুল লিল আলামিন হাদিসে নিজে বলেন যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজির হাদিস টাটকা, একদম সহিহ, আসহ, অতি শুদ্ধ হাদিস। রাহমাতুল লিল আলামিন বলেন যে প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, আর ওই পথভ্রষ্ট যেই বান্দা হয়ে যাবে ওই বান্দা জান্নাত পাবে। কথা বলে না পাবে? এই জন্য আমরা বিদআত মুক্ত জিন্দেগি গঠন করব। নিজে মুখ দিয়ে বলার প্রয়োজন নাই আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি, পরিপূর্ণভাবে সুন্নাহ অনুযায়ী কাজ করে দেখায় দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এর ভাই সুন্নি যেই বান্দা বলে আমি কি তার শত্রু? সে আমার শত্রু না, এদেরকে মুহাব্বত করে বলি ভাই আপনারা অনেক কাছের মানুষ, অনেক কাছের মানুষ আমার। এই জন্য আসুন, নিজেকে দাবি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর দরবারে আমি কি হতে পারলাম, এটাই সবচেয়ে বড় বিষয়। রাহমাতুল লিল আলামিনের কাছে আমি নবীর কতটুকু খাঁটি উম্মত হতে পারলাম সেটাই বিষয়। বলার কোনো প্রয়োজন, কথা বলেন না কেন, আছে? বলার প্রয়োজন নাই। আমরা নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করব। যে কোনো আলেমকেই পীর মানা যাবে না, যে কোনো আলেমকেই মানা যাবে না। এদেরকে আগে যাচাই বাছাই করে মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবার গায়ের মধ্যে জুব্বা, আবার পাগড়ি, কত সুন্দর। কিন্তু আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছেন, যাকেই মানবো নিজের বিবেক দিয়া খাটাইয়া বলে একে মানলে আমার ভালো হয়, আমার নিজের জিন্দেগিটা পরিবর্তন হবে। এই হুজুরের মাঝে, এই পীরের মাঝে অনেক ভালো আমল আছে, এই পীর সুন্দর আমল করতে পারে, এই পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই পীর নেক আমল করে, এই হুজুর তার স্ত্রীদেরকে তার আত্মীয় স্বজন সবাইকে পর্দায় রাখে, এই পীর সব সুন্দরভাবেই তার নিজের জিন্দেগিটা আল্লাহ তাআলা যেমনি বলেছেন সেমনি মানে। আমি চিন্তা ভাবনা করে করে দেখলাম এই পীর আমার জন্য যথেষ্ট।